হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা পেছনে আস্তে আস্তে করে দুটি ক্লাস করে ফেলেছি, টেবিল ডিজাইনের কাজ শিখে ফেলেছি এবং কোয়েরি ডিজাইনের কাজ শিখে ফেলেছি, এবং একই সাথে নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা প্র্যাকটিসও করে ফেলছি। তো সবাইকে মোস্ট ওয়েলকাম, আপনারা যারা প্র্যাকটিস করেছেন, আর যারা প্র্যাকটিস করেন নাই তারা অবশ্যই এটি প্র্যাকটিস করে ক্লিয়ার করে নেবেন। তো চলুন আমরা আজ শিখবো হচ্ছে ফ্রম ডিজাইন। ফ্রম ডিজাইন শিখতে গেলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, অ্যাক্সেসটিকে ওপেন করতে হবে। তার জন্য আমরা স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে আমরা কম্পিউটার সমস্ত প্রোগ্রাম লিস্টে থেকে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অ্যাক্সেসটিকে ওপেন করব। আর অ্যাক্সেসটিকে ওপেন করলেই আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ইন্ডেক্সে ক্লিক করব, কারণ ইন্ডেক্স দিয়ে আমরা একটা ডেটাবেস করতেছি, যেগুলো আমরা ডেমো হিসাবে কাজ করতেছি, সেটা আমরা ইন্ডেক্স দিয়ে সেভ করে রেখেছি। সো ইন্ডেক্সটি আমাদের এই মুহূর্তে ওপেন হয়ে গিয়েছে। আমাদের এখন যেটি করতে হবে, ক্রিয়েটে যেতে হবে এবং ক্রিয়েট থেকে আমরা এই ফ্রম ডিজাইন করব। তবে তার আগে একটি কথা আছে, লার্নার্স, অবশ্যই আমাকে ফ্রম ডিজাইন করার আগে এই টেবিলটিকে চুজ করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা টেবিল এবং কোয়েরি চুজ করার ভিতরে কি ভ্যারিয়েশন আছে? হ্যাঁ লার্নার্স, ভ্যারিয়েশন আছে, কারণ আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে কাজ করার সময় অবশ্যই টেবিলের সঙ্গে একটি কানেক্টিভিটি অর্থাৎ লিঙ্ক আপ তৈরি করব, যাহাতে করে আমরা যে কোনো সেক্টরে অর্থাৎ আমরা যদি কোয়েরিতে যদি কোনো ডাটা এন্ট্রি করি, তাহলে যেন সেটি টেবিলে চলে আসে, আর টেবিলে যে ডেটাটি ট্রান্সফার হবে সেই ডেটা প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে পড়বে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি কাজ দেখাবো। সো তার আগে চলুন আমরা একটি ফর্ম ডিজাইন করে ফেলি। তো আমাকে যেটি করতে হবে, ফার্স্টে ফর্ম ডিজাইনে ক্লিক করতে হবে, আর ফর্ম ডিজাইনে ক্লিক করলে আমরা একটা ফর্ম ডিজাইন ইন্টারফেস পাচ্ছি এখানে। এখন আমাকে যেটি করতে হবে, আমাদের যে মেনু লিস্ট আছে, অর্থাৎ আমরা ফর্ম ডিজাইন করলেই আমরা উপর দেখতে পাবো যে ফর্ম ডিজাইন টুলস নামে একটি টুলস আসছে, তার অধীনে 3টা সাব প্রোগ্রাম বা সাব মেনু আসছে, একটি ফরম্যাট, একটি অ্যারেঞ্জ, আর একটি হচ্ছে ডিজাইন। সো এই ডিজাইন থেকে আমরা একটু মেনুর লাস্টের দিকে অর্থাৎ ডান দিকে আগিয়ে গেলে আমরা অ্যাড এক্সিস্টিং ফিল্ড নামে একটি অপশন পাবো। আমরা সেই অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করব। ক্লিক করলে ডান হাতে আমাদের একটি পপ আপ আসছে, অর্থাৎ ফিল্ড লিস্ট আসছে, আর ফিল্ড লিস্টের অধীনে অল টেবিল দেখাচ্ছে। সাধারণত আমরা টেবিলে ডেটা বেজের ভেতরে যে কয়টি ডেটা টেবিল তৈরি করব অর্থাৎ ক্রিয়েট করব, সেই কয়টি টেবিল এখানে শো করবে। সো আমি এখানে একটি মাত্র টেবিল ডিজাইন করেছি, যে টেবিলটির নাম দিয়েছিলাম টেবিল _info। সো সেটা এখানে শো করছে, এবং যদি আমি এই টেবিল _info তে ক্লিক করি অর্থাৎ প্লাসে ক্লিক করি, তাহলে ওই টেবিলের অধীনে যে ফিল্ড নেমগুলো নিয়েছিলাম আমি, সেগুলো শো করতেছে। এখন আমাকে যেটি করতে হবে, এই ফিল্ড নেমগুলিকে আমার এই বাঁ সাইডে অর্থাৎ ফর্মের ভেতরে ইনপুট করতে হবে। তার জন্য আমাকে যেটি করতে হবে, এই ফিল্ড নেমগুলোর সবগুলোর উপরে যদি আমরা একটি একটি করে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের বাম পাশের তালিকায় চলে আসবে। সো সে একইভাবেই সবগুলোকে ডাবল ক্লিক করে আমি প্রত্যেকটিকে এখানে নিয়ে আসতেছি। হ্যাঁ, আমার সবগুলো ফিল্ডকে আমার ফর্মের ভিতর ইনপুট করা শেষ, এবং আমি এখন যেটি করব, এই ফিল্ড লিস্টটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমার কাজ, আমি যদি চাই এটাকে অ্যাজ ইউজুয়াল ভাবে সেভ করতে পারবো, আমি যদি চাই তো ফর্মটাকে একটু কাস্টমাইজ করব, আমি সেটিও করতে পারি। আমি একটি করে কাস্টমাইজ করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ফার্স্টে হচ্ছে শুধু আইডিটিকে রেখে নিচের সবগুলি ফিল্ডকে একবারে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এবং কিবোর্ডে যে 4টি অ্যারো আছে আমরা জানি, লেফট, রাইট, টপ এবং বটম, অর্থাৎ নিচের দিকে তীরের মুখ করা যে অ্যারোটি আছে, আমি সেই অ্যারোটিকে ক্লিক করছি, করে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। এরপরে সেমভাবে বাকিগুলাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। আমরা একটু আস্তে আস্তে করব, বেশি ব্যস্ত হওয়ার দরকার নাই, তাহলে আমরা সবগুলাকে প্রপারলি করতে পারবো। তো আমি প্রত্যেকটার মাঝখানে একটু বেশি পরিমাণ ফাঁকা ইউজ করতে পারলাম। প্রশ্ন হচ্ছে, আমরা ফাঁকা কেন করলাম? ফাঁকা করলাম এই কারণেই, যাতে আমরা এটিকে প্রত্যেকটিকে স্পেসিফিকভাবে কাস্টমাইজ করতে পারি। এখন যদি আমরা একটু আমাদের মেনু লিস্টে যে হোম মেনুতে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যে আইডিটি আছে, এটি ডিফল্টভাবে সাইজ 11 দেওয়া আছে, অর্থাৎ ফ্রন্ট সাইজ 11 দেওয়া আছে। আমি যদি এটিকে বড় করতে চাই, তাহলে এখন এটাকে আমি বড় করতে পারবো। তো আমি একবারে চাইলে সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে
ফন্ট সাইজটিকে 12 করে দিতে পারতেছি, চাইলে আমরা আরও বেশি বড় করতে পারতেছি। তো লার্নার্স আপনারা নিশান দেখতে পাচ্ছেন আমি ফন্ট সাইজটি বড় করেছি, আর ফন্ট সাইজ বড় করার সঙ্গে সঙ্গে আমার যে ফিল্ডগুলো ছিল, ফিল্ডের ভেতরে যে লেখাগুলো ছিল, ক্যারেক্টারগুলো, সেগুলো অর্ধেকটাই কেটে গিয়েছে। কেন কেটে গিয়েছে? কারণ আমার যে ফিল্ডের এরিয়াটি, এই এরিয়ার সাইজের থেকে আমার ফন্টের সাইজটি অনেক বেশি বড় আমি চুজ করে ফেলেছি, যার কারণে আমার সবগুলো কেটে গিয়েছে। এখন আমি কি করতে পারি? এখন আমার প্রত্যেকটা ফিল্ডকে আমি একটু বড় করে নিতে পারি। তো আমি একটু রাইটে বড় করে নিচ্ছি, কারণ আমার এতটা ব্ল্যাঙ্ক স্পেস আমার দরকার নাই, যার কারণে। লার্নার্স আমি একটু দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এই সেক্সটিকে ধরে নিয়ে উপরে নিয়ে চলে আসতেছি। আপনারা চাইলে এটিকে এভাবেও করতে পারেন, বা চাইলে এটিকে আপনার নিচেও রাখতে পারতেন। তো আমি জাস্ট শুধু দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এটিকে একটু উপরে কাস্টমাইজ করে নিয়ে আসলাম। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমি এই সমস্ত কন্টেন্টগুলোকে একটু আমি নিচে জমা করে রাখতেছি, কারণ আমি উপরে এখান থেকে হেডিং ইউজ করতে যাচ্ছি, যার কারণে। সো এখন আমি কি করতে পারবো? এখন আমি ডিজাইনে যাব। ডিজাইনে এখানে কতগুলো ফাংশন আছে। সো আমি এখানে যে একটি লেভেল বক্স বা টুল বক্স আছে, আমি টুল বক্স এখানে ক্লিক করতেছি। ক্লিক করে যদি মিস্টেক করে ফেললাম, এটি ডিলিট করে ফেলতেছি। কিবোর্ড ডিলিট বাটন প্রেস করে আমি এখানে লেভেল আছে, অর্থাৎ এ বড় হাতের এবং ছোট হাতের দুটি দেওয়া আছে। আমি লেভেলে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে একটি টুল বক্স মানে টেক্সট বক্স আসতেছে। আমি যেখানে লিখি অ্যাডমিশন ফর্ম, আমি এখানে অ্যাডমিশন ফর্ম লিখলাম এবং এটিকে সিলেক্ট করে অ্যাজ ইকুয়াল ভাবে বড় করব। এটা এখানে আমাদের যে ফন্ট সাইজের যে সেকশন মানে সেক্টরটি ফরম্যাটিংটি শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমার এভাবে মানে সিলেক্ট করলে হবে না, জাস্ট আমাকে পুরো এরিয়াটাকে সিলেক্ট করতে হবে, বাউন্ডারিটা সিলেক্ট করতে হবে। সো আমি এটিকে বড় করলাম, আমি এটাকে কালারও করতে পারতেছি, এটাকে বোল্ড করতে পারতেছি, আন্ডারলাইন করতে পারতেছি। আমি এখন এটিকে ছোট করে দিব। এবং আমার পেজের মিডল পজিশনে আমি নিয়ে রেখে দিলাম। এখন যদি আমরা চাই আমাদের প্রত্যেকটা কন্টেন্টগুলোকে আমরা কালার করতে পারবো। সো আমি ফিল্ডগুলোকে সিলেক্ট করলাম, আর আমি এখান থেকে যে কালারটি ইউজ করব আমার সমস্ত কন্টেন্টগুলো সেই কালারে হয়ে যাবে। সো আমি এগুলোকে সবগুলোকে একটা কমন কালারে আমি ইউজ করতেছি। হ্যাঁ, আমি সবগুলোকে একটু গ্রিন কালার করে রাখলাম। আমি চাইলে এটাকে আরও অনেক বেশি কাস্টমাইজ করতে পারবো। তো আমি আজ আর বেশি কাস্টমাইজ করলাম না, আমি জাস্ট শুধু আজকে এতটুকু কাস্টমাইজ করে দেখাচ্ছি। এবং আমি এটিকে সেভ করার জন্য অ্যাজ ইউজুয়াল ভাবে সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করব এবং ফ্রম চাচ্ছে। তো আমি ফ্রমটিকে একইভাবে _2_ ইনফো দিয়ে সেভ করছি অ্যান্ড ফাইনালি ওকে বাটন প্রেস করতেছি। তো ফাইনালি ওকে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে যেটি হয়ে যাবে, এই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে, অর্থাৎ ফর্মটি আমার ডেটা টেবিলে আমাদের ডেটাবেজের ভেতরে ইনক্লুড হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই বুঝতে পারবো লার্নার্স একটি পপ আপ আসছে, একটি মেসেজ আসছে যে আমি যে নামটি দিতে চাচ্ছি এটি তারা ইনভ্যালিড করতেছে, মানে এটা ভ্যালিড হচ্ছে না। তাহলে কী কাজ করা যায়? আমি এই সবগুলোকে কেটে দিচ্ছি, জাস্ট একটু ফাঁকা রাখতেছি মাঝখানে, আমি আন্ডারস্কোরটাকে ইউজ করতেছি না।
এবার দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, ফাইনালি হয়ে গিয়েছে। সো আমরা বুঝতে পারতেছি যে আমার এটি ফর্মটি সেভ হয়ে গিয়েছে, যার কারণে আমার ফর্মের এখানে নামটি শো করতেছে এবং আমার বাঁ পাশে যে আমাদের লিস্ট আছে তালিকা, এই তালিকা থেকেও আমরা দেখতে পাচ্ছি ফর্ম স্টুডেন্ট ইনফরমেশন। সো আমি এটি ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করে দেওয়ার পরে আমি ফর্মটিকে ওপেন করব নর্মালি। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি সাধারণত আমার ডেটা টেবিলের ভিতর যে ডেটাগুলোকে ইনপুট করেছিলাম সেই ডেটাগুলো এখানে সব শো করতেছে। এখন এখানে তো জাস্ট একটি মাত্র ডেটা, অর্থাৎ 1 নাম্বার আমি যে ডেটাটি ইনপুট করেছিলাম সেটি শো করছে। এখন অন্যটিকে আমরা কীভাবে দেখব? যদি অন্যটি আমাকে দেখতে হয় তাহলে অ্যাজ ইউজুয়াল যেটি আমাকে করতে হবে, আমাদের নেক্সটে যেতে হবে। এখন আমরা নেক্সট পাবো কোথায়? আমরা যদি একটু আমাদের এই ফর্মের একটু নিচের দিকে আসি, তো দেখেন এখানে নেক্সট রেকর্ড নামে একটা অপশন আসছে, মানে বাটন আসছে। আমি এটাতে ক্লিক করলে আমরা স্টেপ বাই স্টেপ এভাবে চেঞ্জ করে দেখতে পাবো। আর যদি পেছনে আসতে চাই ঠিক সেমভাবে প্রিভিয়াস আছে, প্রিভিয়াস থেকেও আমরা চেঞ্জ করে আমরা এটাকে কাজ করতে পারবো। তো লার্নার্স, আমাদের ফর্মের আরও কিছু টুকিটাকি কাজ আছে, অর্থাৎ আরও কিছু ফাংশনাল কাজ আছে। সো একদিন আমরা সব দেখবো না, আমাদের ভুলে গেলে প্রবলেম, যার কারণে আপনারা সবাই আজকে এই কাজটুকু প্র্যাকটিস করেন। আমরা আগামী দিন অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা ফর্ম ডিজাইনের বাকি কাজটুকু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।